আচ্ছা, আজকে আমরা সিম্পল পাস্ট টেন্স শিখব। তাহলে সিম্পল পাস্ট টেন্স এর বাংলা সাধারণ অতীত কাল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছিল। যেমন আমার মা রান্না করেছিল, ছেলেরা খেলেছিল, আমি গিয়েছিলাম, আমি কাজে গিয়েছিলাম, বাবা খবরের কাগজ পড়েছিল, জেলেরা মাছ ধরেছিল, এই ধরনের বাক্যগুলি। এই টেন্সের নিয়মটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু, এবং এই টেন্সের ব্যবহার ইংরেজিতে খুব প্রচুর ব্যবহার রয়েছে। এই টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব টু, তারপরে অবজেক্ট। আমি গত ক্লাসগুলিতে সিম্পল প্রেজেন্ট টেন্স করেছিলাম, আজকে সিম্পল পাস্ট টেন্স করিয়েছি। তোমরা যদি দেখো, আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্টের পরে ভার্ব ওয়ান লিখেছিলাম, কিন্তু সিম্পল পাস্টে সাবজেক্টের পরে ভার্ব টু প্লাস অবজেক্ট। যেমন আই প্লেড, আমি খেলেছিলাম, এটা প্লে ভার্বের 2 নম্বর রূপ। আই প্লেড, আমি খেলেছিলাম। ইউ প্লেড, তুমি খেলেছিলে। দে প্লেড, বাংলা বাক্যগুলি লক্ষ্য করো। দে প্লেড, তারা খেলেছিল। হি প্লেড, সে খেলেছিল। উই প্লেড, আমরা খেলেছিলাম। এই টেন্সে নেগেটিভ করার সময় ডিড নট ব্যবহার করা হয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ডিড নটের পরে ভার্বের আবার 1 নম্বর রূপ বসে, এটা নেগেটিভ করার সময় ব্যবহার করা হয়। তাহলে মনে করো আমি খেলিনি, ইংরেজি কি? আই ডিড নট প্লে, আমি খেলিনি। ঠিক ওইভাবে দে, হি ডিড নট প্লে, দেখেছো, খেয়াল করেছো? ডিডের পরে বা ডিড নটের পরে 1 নম্বর রূপ বসবে আবার, এটা ইংরেজি শিক্ষা। দে ডিড নট প্লে, তারা খেলেনি। আচ্ছা, এবার এই টেন্সে দেখো 2 নম্বর রূপগুলো আমি লিখে দিয়েছি, পাশে আবার 1 নম্বর রূপও লিখেছি। ক্লিন মানে পরিষ্কার করা, এটা কিন্তু এই সিম্পল পাস্ট টেন্সে বসবে না। সিম্পল পাস্ট টেন্সে 1 নম্বর বসবে না, এই 1 নম্বরগুলি বসবে না, বসবে এই 2 নম্বরগুলি। যেমন ক্লিন মানে পরিষ্কার করা, তাহলে এটা আমি কিভাবে বলবো? যে আই ক্লিনড, আমি পরিষ্কার করেছিলাম, বা তারা পরিষ্কার করেছিল, দে ক্লিনড, এরকম। ডিসকভার মানে আবিষ্কার করা, তাহলে আই ডিসকভার্ড, আমি আবিষ্কার করেছিলাম বা দেখেছিলাম। আমি শুধু আই দিয়ে বলেছি, তোমরা অন্যান্য সাবজেক্ট বসিয়ে নেবা। যেমন ধরো আই টেক, আমি নিই, তাহলে এই টেন্সে হবে আই টুক, আমি নিয়েছিলাম। এটা হচ্ছে লাভ, ইটা লিখে নেবা তোমরা। আই লাভ, আমি ভালোবাসি। আই লাভড, আমি ভালোবেসেছিলাম। অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি যে এই টেন্সে 2 নম্বর রূপ বসে। এই দেখো ওখানে লিখে দিয়েছি, ভার্ব টু 2 নম্বর রূপগুলি বসবে। আই প্ল্যান্ড, আমি প্ল্যান করেছিলাম। হি ইনভাইটেড, সে নেমন্তন্ন করেছিল। হি সলভড, সে সমাধান করেছিল। দে অর্গানাইজড, তারা আয়োজন করেছিল। তাহলে এই অর্গানাইজ করা মানে আয়োজন করা, এই 2 নম্বর রূপ অর্গানাইজড। ভার্বের শেষে ই থাকলে ডি যোগ করে পাস্ট টেন্স করা হয়। ইনভাইট করা মানে নেমন্তন্ন করা, তাহলে ইনভাইটেড, নেমন্তন্ন করেছিল। যেমন আমি যদি এখানে হি সাবজেক্ট বসাই, তাহলে আমি হি ইনভাইটেড, সে নেমন্তন্ন করেছিল। অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি যে এই টেন্সে ভার্বের 2 নম্বর রূপগুলি বসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো সব 1 নম্বর রূপ, এগুলি বসে সিম্পল পাস্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে এইগুলি বসে। এটা এলও ভি লাভ, এটা ইটা লিখে নেবা তোমরা। তাহলে আশা করি আমরা বুঝে গেলাম যে কিভাবে সিম্পল পাস্ট টেন্স করতে হয়। এরপরে আমি আরো অনেক উদাহরণ দেব। একটা জিনিস খেয়াল রাখবা যে এই টেন্সে সাবজেক্টের পরে ভার্ব টু এবং নেগেটিভ করার সময় ডিড নট ইউজ করতে হয়। ডিড নটের পরে ভার্বের 1 নম্বর রূপ বসে।